আর্য ও তামিল। ব্রাহ্মণ ও অন্যান্য বর্ণের উৎপত্তির ইতিহাস লইয়া আমরা যেমন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি নাই, সেরূপ ইচ্ছা করিয়াই আমরা দাক্ষিণাত্যের এই সামাজিক অত্যাচারের কথা বেশি আলোচনা করিব না। মাদ্রাজ প্রদেশে ব্রাহ্মণ অব্রাহ্মণদের মধ্যে যে উত্তেজনা বিদ্যমান, তার উল্লেখ করিলেই যথেষ্ট হইবে। আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের বর্ণাশ্রম ধর্ম মানবজাতিকে প্রদত্ত ঈশ্বরের শ্রেষ্ঠ সম্পদ সমূহের অন্যতম। আমরা ইহাও বিশ্বাস করি যে অনিবার্য ত্রুটি বিচ্যুতি, বৈদেশিক অত্যাচার, সর্বোপরি ব্রাহ্মণ নামের অযোগ্য কিছু সংখ্যক ব্রাহ্মণের পর্বতপ্রমাণ অজ্ঞতা ও দম্ভের দ্বারা বর্ণাশ্রম ধর্মের স্বাভাবিক সুফল লাভ ব্যাহত হইলেও এই বর্ণাশ্রম ধর্ম ভারতের আশ্চর্য কীর্তি স্থাপন করিয়াছে এবং ভবিষ্যতেও ভারতবাসীকে পরম লক্ষ্যের অভিমুখে পরিচালিত করিবে। ভারতের আদর্শ পবিত্রতা স্বরূপ ভগবৎ কল্প ব্রাহ্মণদের একটি জগৎ সৃষ্টি। ভারতের মতে পূর্বে এইরূপ ছিল, ভবিষ্যতেও এইরূপ হইবে। দাক্ষিণাত্যের ব্রাহ্মণগণের প্রতি আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাইতেছি, তারা যেন ভারতবর্ষের এই আদর্শ ভুলিয়া না যান, মনে রাখেন। যিনি নিজেকে ব্রাহ্মণ বলিয়া দাবি করেন, তিনি নিজে সেই পবিত্রতার দ্বারা এবং অপরকেও অনুরূপ পবিত্র করিয়া নিজের দাবি প্রমাণ করুন। ইয়ার বদলে বেশিরভাগ ব্রাহ্মণই ভ্রান্ত জন্মগত গর্ব লালন করিতেই ব্যস্ত। স্বদেশী অথবা বিদেশি যে কোনো পণ্ডিত এই মিথ্যা গর্ব ও জন্মগত আলস্যকে বিরক্তিকর কুতর্কের দ্বারা লালন করেন। তিনি ইহাদের সর্বাপেক্ষা প্রিয় হইয়া দাঁড়ান। ব্রাহ্মণগণ সাবধান, ইহাই মৃত্যুর চিহ্ন। তোমাদের চারপাশে অব্রাহ্মণদের ব্রাহ্মণত্বে উন্নীত করিয়া তোমাদের মনুষ্যত্ব ব্রাহ্মণত্ব প্রমাণ করো, তবে প্রভুর ভাবে নয়, কুসংস্কারাচ্ছন্ন দূষিত গলিত অহংকারের দ্বারা নয়, প্রাচ্য ও পাশ্চাত্যের উদ্ভট সংমিশ্রণের দ্বারাও নয়, শুধু সেবা ভাবের দ্বারা। যে ভালোভাবে সেবা করিতে জানে, সেই ভালোভাবে শাসন করিতে পারে। অব্রাহ্মণেরাও বিভিন্ন বর্ণের মধ্যে ঘৃণা সৃষ্টি করিতে সাহায্য করিতেছেন। মূল সমস্যা সমাধানের পক্ষে এই ধরনের কাজ নিতান্ত বিঘ্নস্বরূপ। অহিন্দুরাও এই পারস্পরিক ঘৃণার বিস্তারে সহায়তা করিতেছেন মাত্র। বিভিন্ন বর্ণের এই অন্তর্দ্বন্দ্বের দ্বারা কোনো সমস্যার সমাধান হইবে না। যদি এই বিরোধের আগুন একবার প্রবলভাবে জ্বলিয়া ওঠে, তাহলে সর্বপ্রকার কল্যাণমূলক প্রগতি কয়েক শতাব্দীর জন্য পিছাইয়া যাইবে। ইহা বৌদ্ধদের রাজনৈতিক বিভ্রান্তির পুনরাবর্তন হইয়া দাঁড়াইবে। এই ঘৃণা ও অজ্ঞতাপ্রসূত কোলাহলের মধ্যে পণ্ডিত শবরীরায়ণ একটিমাত্র যুক্তি ও বুদ্ধির পন্থা অনুসরণ করিতেছেন। মূর্খচিত নিরর্থক কোলাহলের মহামূল্য প্রাণশক্তি নষ্ট না করিয়া তিনি সিদ্ধান্ত দীপিকায় আর্য তামিলগণের সংমিশ্রণ নামক প্রবন্ধে অতি সাহসিক পাশ্চাত্য ভাষাবিদগণের সৃষ্ট মতবাদের কুয়াশায় শুধু ভেদ করেন নাই, অধিকন্তু দাক্ষিণাত্যের জাতি সমস্যার সমাধানে সহায়তা করিয়াছেন। ভিক্ষার দ্বারা কেউ কখনো কিছু পায় নাই। আমরা যাহা পাইবার যোগ্য তাহাই লাভ করিয়া থাকি। যোগ্যতার প্রথম ধাপ পাওয়ার ইচ্ছা। আমরা নিজেদের যাহা পাওয়ার যোগ্য বলিয়া মনে করি, তাহাই লাভ করিয়া থাকি। বিশেষত দাক্ষিণাত্যবাসীদের জন্য তথাকথিত আর্য মতবাদের জাল এবং ইহার আনুষঙ্গিক দোষগুলি শান্ত অথচ দৃঢ় সমালোচনার দ্বারা পরিশুদ্ধ করিয়া লওয়া প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন আর্য জাতির পূর্ববর্তী মহান তামিল সভ্যতা সম্বন্ধে জ্ঞান লাভ ও যথার্থ গৌরববোধ। নানা পাশ্চাত্য মতবাদ সত্ত্বেও আমাদের শাস্ত্রসমূহে আর্য শব্দটির যে অর্থে দেখিতে পাই, যাহা দ্বারা এই বিপুল জনসংঘকে হিন্দু নামে অভিহিত করা হয়, সেই অর্থটিই আমরা গ্রহণ করিতেছি। একথা সব হিন্দু সম্বন্ধে প্রযোজ্য যে এই আর্য জাতি সংস্কৃত তামিল এই দুই ভাষাভাষীর সংমিশ্রণে গঠিত। কয়েকটি স্মৃতিতে যে শুদ্ধদিওকে এই অভিধা হইতে বাদ দেওয়া হইয়াছে, তাহা দ্বারা ইহাই বোঝায় যে ওই শুদ্ধেরা এখনও নবাগত শিক্ষার্থী মাত্র। ভবিষ্যতে উহারাও আর্য জাতিতে পরিণত হইবে। যদিও আমরা জানি যে পণ্ডিত শবরীরায়ণ কিছুটা অনিশ্চয়তার পথে বিচরণ করিতেছেন,
যদিও বৈদিক নাম ও জাতি সম্বন্ধে তার ক্ষিপ্র মন্তব্য সময়ের সহিত আমরা একমত নহি, তবুও আমরা একথা জানিয়ে আনন্দিত যে তিনি ভারতীয় সভ্যতার মহান উৎস সংস্কৃত ভাষী জাতিকে যদি সভ্যতার জনক বলা যায়, পূর্ণ পরিচয় লাভের পথে অগ্রসর হইয়াছেন। তিনি যে প্রাচীন তামিলগণের সহিত আক্কাদ ও সুমরীয়গণের জাতিগত ঐক্য সম্বন্ধীয় মতবাদ উপর জোর দিয়েছেন, তাতেও আমরা আনন্দিত। এর ফলে অন্য সমুদায় সভ্যতার পূর্বে যে সভ্যতাটি বিকশিত হইয়া উঠিয়াছিল, যাহার সহিত তুলনায় আর্য ও সেমিটিক সভ্যতা দ্বয় শিশুমাত্র, সেই সভ্যতার সহিত আমাদের রক্ত সম্বন্ধের কথা ভাবিয়া আমরা গৌরব বোধ করিতেছি। আমরা মনে করি মিশরবাসীদের পন্টই মালাবার দেশ নয়, বরং সমগ্র মিশরীয়গণ মালাবার তীর হইতে সমুদ্র পার হইয়া নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রবেশ করিয়া তীরে তীরে উত্তর হইতে দক্ষিণের দিকে গিয়াছিল। এই পনটকেই তারা পবিত্র ভূমিরূপে সাগরে স্মরণ করিত। এই প্রচেষ্টা ঠিক পথে চলিয়াছে। সংস্কৃত সাহিত্য, দর্শন ও ধর্মশাস্ত্র সময়ের মধ্যে তামিল ভাষা ও উপাদান যতই আবিষ্কৃত হইবে, ততই আরও বিশদ ও নিখুঁত আলোচনা দেখা দিবে। তামিল ভাষার বৈশিষ্ট্য যারা মাতৃভাষার ন্যায় আয়ত্ত করিয়াছেন, তাদের অপেক্ষা এই কাজের যোগ্যতর আর কাহাকে পাওয়া যাইবে। আমরা বেদান্তবাদী সন্ন্যাসী, আমরা বেদের সংস্কৃতভাষী পূর্বপুরুষদের জন্য গর্ব অনুভব করি। এ পর্যন্ত পরিচিত সর্বপ্রাচীন সভ্য জাতি তামিল ভাষীদের জন্য আমরা গর্বিত। এই দুই সভ্যতার পূর্ববর্তী অরণ্যচারী মৃগয়াজীবী কোল পূর্বপুরুষগণের জন্য আমরা গর্বিত। মানব জাতির যে আদি পুরুষেরা প্রস্তর নির্মিত অস্ত্র লইয়া ফিরিতেন, তাহাদের জন্য আমরা গর্বিত। আর যদি বিবর্তনবাদ সত্য হয়, তবে আমাদের সেই জন্তুরূপী পূর্বপুরুষদের জন্যও আমরা গর্বিত, কারণ তারা মানব জাতিরও পূর্ববর্তী। জড় অথবা চেতন এই সমগ্র বিশ্বজগতের উত্তর পুরুষ বলিয়া আমরা গর্বিত। আমরা যে জন্মগ্রহণ করি, কাজ করি, যন্ত্রণা পাই, এজন্য আমরা গর্ববোধ করি। আবার কর্ম অবসানে আমরা মৃত্যুর মধ্য দিয়া মায়াতীত জগতে প্রবেশ করি, এই জন্য আরো বেশি গর্ব অনুভব করি। সমাপ্ত।